আপনারা এখানে যারা শ্রী রাধা গোবিন্দ মন্দিরে, শ্রী রাধা গোবিন্দ আশ্রমে যারা নিয়তই আসেন, তারা হরিকথা শ্রবণ করছেন বা করে আসছেন 1 মাস যাবৎ। আপনারা অত্যন্ত ভাগ্যবান। ভগবানের কথা শ্রবণের সৌভাগ্য সকলের হয় না। সেজন্যই এই আশ্রমের পূজারী শ্রী জয়দেব প্রভু, তার চরণে প্রণতি নিবেদন করি, তাকে ধন্যবাদ জানাই। এই আশ্রমের কমিটির সেক্রেটারি মহোদয় শ্রীযুক্ত নির্মল বাবু, নামটা ঠিক বললাম? নির্মল বাবু, তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তিনি আমাকে এই হরিকথা শ্রবণের ব্যবস্থা করে দিয়েছেন। এবং সর্বোপরি আমাদের সারস্বত গৌড়ীয় পরিবারের ভক্তগণকে অশেষ অশেষ ধন্যবাদ। এই শুভ কার্তিক ব্রত, তারপরে আবার আজকে আরো অনেকগুলো যোগ হয়ে গেছে, সেগুলো পরে শ্রবণ করছি। সর্বপ্রথম এই যে অপ্রাকৃত বাণী শ্রবণের যিনি অধিকার আমাকে দিয়েছেন, সর্বপ্রথম সেই আমার ইষ্টদেব, নিত্য আরাধ্য, নিত্য জীবন দাতা, সম্বন্ধ জ্ঞান প্রদাতা, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তিময় ভাগবত গোস্বামী গুরু মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশব্দ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। আমার গুরুপাদ পদ্মের যিনি গুরুদেব ছিলেন বলবো না, আছেন, সেই বিশ্ববরেণ্য আচার্য ভাস্কর মায়াপুরের অদ্ভুত মাধুর্য এবং ঐশ্বর্য প্রকাশকারী ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় সংরক্ষক, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণে সশব্দ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। তারই অহৈতুকী কৃপায় আজ সম্পূর্ণ বিশ্বের মধ্যে, সম্পূর্ণ বিশ্ববাসী মহাপ্রভুর যে প্রকৃত শিক্ষা, মহাপ্রভুর যে প্রকৃত অবদান, সেই অবদান অবগত হওয়ার সুযোগ লাভ করছে। অভিনব গুরুপাদ পদ্ম, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশব্দ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। অভিনব গুরুপাদ পদ্ম, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশব্দ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। অভিনব গুরুপাদ পদ্ম, চৈতন্য মঠাচার্য, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি বিলাস গোস্বামী মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশব্দ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। সকলেই মা দৃশ্য কাঙ্গালকে শুভ আশীর্বাদ দান করুন। সপার্ষদ প্রভুপাদ, সারস্বত আচার্যবৃন্দ, সারস্বত তীর্থনিপাতগণ, রূপানুগ আচার্যবৃন্দ, গৌড়ীয় বৈষ্ণব আচার্যবৃন্দ, সপার্ষদ মহাপ্রভুর চরণে সশব্দ প্রণতি নিবেদন করে অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ, হরিকথা পিপাসু সজ্জন মাতৃমণ্ডলী সকলের চরণে সশব্দ প্রণতি নিবেদন করছি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। এই অপ্রাকৃত বাণী, এই জড় জীবায় প্রকাশিত হয় না,
সেই জন্য আমার যদি কোনো কথার মধ্যে আপনারা ব্যথিত হন বা আপনারা কষ্ট পান বা আমার জীবনে যদি কোনো অসিদ্ধান্তমূলক কথা প্রকাশিত হয়, তাহলে আমাকে মার্জনা করবেন। কেননা ভগবানের কথা হচ্ছে অপ্রাকৃত জীবায় প্রকাশমান, স্বপ্রকাশমান। শাস্ত্রে বলছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদয়ে বিলোকয়ন্তি যম শাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমং ভজামি। কে ভগবানকে দেখছেন? কিভাবে দেখছেন? যার প্রেম হয়েছে, প্রেমাঞ্জন, প্রেম রূপ অঞ্জন চোখ দিয়ে ভক্তি বিলোচনে না, শুধু দেখানো, বিশেষভাবে বিশেষ লোচন দিয়ে বিলোকয়ন্তি শ্যাম সুন্দর শ্যাম